নমস্কার। আর আমরা যেহেতু গ্রামে গ্রামে গিয়ে আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠান দেখিয়েছি, তার আগে বিভিন্ন গ্রামীণ পুজোগুলোকে যেমন তুলে ধরেছিলাম, তো আজকের আমরা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার দারিকনগর কঞ্জাতলা এই জায়গাতে তারা প্রাচীনতম শীতলা বিশালক্ষী পুজো করে আসছেন। আর সেই পুজোতে থাকে তাদের 5 দিনের অনুষ্ঠান, পাশাপাশি আজকে তাদের ঘটোত্তোলন মাঙ্গলিক অনুষ্ঠান, তার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। তবে আজকের আগে বলে নিই, এই জায়গাতে কঞ্জাতলা নামটা কেন হয়েছে, এখানকার যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু বলেছেন যে কঞ্জাতলা কেন নাম হয়েছে। এই কঞ্জা গাছ নিয়ে যে আলোচনাটা হলো, যারা বললেন এখানে একটা প্রাচীনতম কঞ্জা গাছ ছিল, আর সেই গাছকে কেন্দ্র করে এই কঞ্জাতলা। এখানকার মানুষ কিন্তু গ্রামীণ মানুষ, তাদের যদি আমি একদিকে দেখাই কঞ্জা গাছটা দেখাতে বলবো, তার পাশাপাশি এই যে ধানের ক্ষেত, এই যে বোরো ধানের চাষ দেখেছেন, বিঘের পর বিঘে কিন্তু এই গ্রামবাসীরা বা এই গ্রামের মানুষ যারা, তারা কিন্তু কৃষক, আর তারা কিন্তু এই চাষবাসের উপরেই নির্ভর করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তবে সেই যে পুরনো দিনের কঞ্জা গাছ এখন নেই, তবে একটা ছোট্ট কঞ্জা গাছ বলতে পাশাপাশি দুটো চারা গাছ রয়েছে দেখতে পাচ্ছেন। এই চারা গাছগুলো হচ্ছে কঞ্জা গাছ। এই গাছগুলো নিয়েই কিন্তু এখানকার জায়গার নাম হচ্ছে কঞ্জাতলা। তবে চলুন মাকে একটু দর্শন করিয়ে দিই, আপনাদেরকে মাকে দর্শন করাবো। তার পাশাপাশি যিনি পুরোহিত, যিনি পুজো করছেন, এবং তেনার সঙ্গে তো অবশ্যই কথা হবে। এই হচ্ছে শীতলা মা, এদিকে বিশালক্ষী, আর তার পাশাপাশি রয়েছে ঘণ্টাকর্ণ এবং জরাসুর, রক্তাবতী, এগুলো পৌরোহিত বলবেন। তবে যাই হোক, এই যে গ্রামের যাদের যে মন্দির বছরে একটা দিন হয়ে থাকে, পুজো অর্চনা থেকে শুরু করে একাধিক, কিন্তু গ্রামের মানুষ আনন্দ করে মেতে থাকেন। আজকের ঘটোত্তোলন, হ্যাঁ আজকের ঘটোত্তোলন। তো ঘটোত্তোলনের পরে পরে আমাদের মায়ের মাঙ্গলিক গান হবে, তারপর আমাদের যে সংকল্পিত কর্ম আছে, যে কর্ম সংকল্প করার পর মায়ের পূজা অর্চনা, চণ্ডী পাঠ আছে। আপনি কত বছর ধরে পুজো করে আসছেন এই গ্রামে? এটা আমি এবছরই নতুন, কিন্তু আমার হচ্ছে কাকা উমাশঙ্কর চক্রবর্তী, আমার কাকার যেহেতু যজমান, আমি এবছর নতুন এসেছি। তাই এখানে আমি শুনেছি বহুত দিনের পুজো, বা আগে ধরো 3 বছর আগে আমি এসেছিলাম, তারপর আমি 3 বছর পরে এলাম। এটা কিন্তু আমার উমাশঙ্কর মানে আমার কাকু হয়, কাকুর যজমান বা মন্দির বলতে পারে। এত আজকে তো পুজো শেষ হয়ে যাবে, তারপর থেকে কি অনুষ্ঠান চলবে? হ্যাঁ অনুষ্ঠান চলবে। রাত্রে হয়তো মায়ের কমিটির বাইরে হয়েছে, মায়ের মাঙ্গলিক গান ডেকেছেন। আগামীকাল বলছে যে মায়ের অন্নভোগ কারা রান্না করে? ব্রাহ্মণ রান্না করে। ব্রাহ্মণ রান্না করে। আমিষ না নিরামিষ? আমিষ। মা শীতলা তো আমিষ, মানে মাছ ফাছ হবে? হ্যাঁ মাছ টাছ হবে। সব গ্রামবাসীরাই মাছ নিয়ে আসে? হ্যাঁ 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 আমিষ। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় চক্রবর্তী। অর্থাৎ পৌরোহিত যিনি পুজো করেন, তিনি কিন্তু বললেন যে এখানকার যে মা শীতলা, অনেক জায়গায় তো আমরা দেখেছি আমিষ নিরামিষের মধ্যে একটু পার্থক্য থাকে, কিন্তু এখানে কিন্তু সেই মাকে অন্নভোগ যেটা দেওয়া হবে সেটা মাছ দিয়েই দেওয়া হবে। তবে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় একটু ব্যতিক্রম থাকে, তবে এক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। এখানে কিন্তু গ্রামবাসীরা সেইভাবে মায়ের কাছে অন্নভোগের আয়োজন করে থাকে, সেটা নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। তবে হ্যাঁ, এই যে পুজো, শীতলা মায়ের যে বিশালাক্ষী মায়ের পুজো যে তারা দীর্ঘদিন ধরে করে আসছে, তাদের যে পুজো অর্চনা, কারণ তাদের একটা গ্রামীণ মিলন, গ্রামবাসীরা এক জায়গায় যখন আসেন তখন তাদের যে মিলনের ব্যবস্থাটা, সেটা কিন্তু এই পুজোকে কেন্দ্র করেই হয়। কারণ দীর্ঘদিন বিভিন্ন কাজে, বিভিন্ন সময় বিভিন্ন যারা থাকেন এই গ্রামে বসবাস করেন, তারা বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে থাকেন। তবে এই গ্রামে বছরে যখন একটা দিন পুজো হয়, সেই পুজোতে তারা যেভাবে আনন্দ করেন, একটা দিন সবাই যে মহামিলন ঘটায় এবং সেখানে একসঙ্গে বসে যে অন্নভোগ খান, তবে সেক্ষেত্রেও কিন্তু তাদের যে বলতে হবে যে একদিনের মিলন যেন অটুট অমর হয়ে থাকে, সবাই একসঙ্গে যে পথ চলাটা, সেটা যেন আগামী দিনে সেইভাবেই চলতে থাকে, আর মায়ের পুজো যেন যুগ যুগ ধরে চলতে থাকে। আর মায়ের কাছে একটাই প্রার্থনা, মাগো তোমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কঞ্জাতলার পুজোতে এই মায়েরা যে অন্নভোগের ব্যবস্থা করে, গ্রামবাসীরা যারা এক জায়গায় মিলে তারা এই যে উপভোগটা করে, 5টা দিন তাদের যে আনন্দ যেভাবে কাটায়, কিন্তু এই যে অন্নভোগের আয়োজনে এখানে দেখবেন প্রচুর উনুন তৈরি হয়েছে। কারণ এই গ্রামে হয়তো দেখা যাবে প্রচুর গ্যাসের যে সমস্যা থাকে, সেই গ্যাস কিন্তু এই গ্রামেগঞ্জের যারা বাড়িতে রান্নাবান্না করে তারা একটু কমই ব্যবহার করে, কারণ এখানে কাঠের জ্বালনিটা বেশি পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি যাব যিনি একদম এখানকার একদম, আচ্ছা এই যে রান্না বান্না যেটা গ্রামের মানুষ একত্রে হন, বছরে একটা দিন অপেক্ষা করে থাকেন, তারপরে অন্নভোগের আয়োজন করা, গ্রামের মহিলারা যে আপনারা সবাই মিলে যে বছরে সবাই তো আলাদা আলাদা ভাবে থাকেন, আর যখন চলে আসেন আবার এক জায়গায় মিলন হয়ে গেল, তারপরে রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হবে। তো আপনারা এই রান্নাবান্না যখন হয়, পরিশ্রম হয়, কষ্ট হয়? আমাদের কষ্ট হয় না, সবাই মিলে মানে কাজকর্ম করি, এই জন্য আমাদের কষ্ট হয় না।
কিন্তু সারা বছর যখন বাড়িতে রান্না করেন খুব সে বিরক্ত তো- হন তো? হ্যাঁ, সেটা এখানে মোটামুটি সবাই একজন, মানে সবাই একসঙ্গে করি বলে আমাদের কোনো কষ্ট হয় না, আনন্দে আজ থেকে শঙ্করী দাস। অর্থাৎ দিদি বললেন যে আমরা গ্রামের মহিলারা আজকের একটা হব, কালকের আবার বড় করে একটা ইয়ে হবে। তো সেক্ষেত্রে আমি যিনি রান্নার করি এই খুন্তি নাড়ছেন না, তো এই ওনার কাছেই যাওয়া, ওনার কাছে যাওয়া। এই যে সারা বছর খুন্তি নাড়তে নাড়তে হঠাৎ করে গ্রামের আবার গ্রামীণ পুজোতে এসে খুন্তি নাড়া কষ্ট হচ্ছে না? না, এটা আমার কোনো কষ্ট নেই, এইটা আমার পেশা হয়ে গেছে। পেশা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার, বাড়িতে তো প্রতিদিনই রান্না করতে হয়, ওইটা কষ্ট মনে হয়। ওইটা কষ্ট মনে হয়? হ্যাঁ, ওইটা বাড়িতে কাজ করে কষ্ট মনে হয়, কিন্তু এইখানটায় আমার কোনো কষ্ট মনে হয় না। সবাই সঙ্গে আনন্দ করি, কাজ করি, এটা কোনো মনে হয় না। এই বছরে আবার সেই আনন্দ ফিরে এলো, হ্যাঁ আবার চলে গেলে মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আর এবছর কত খাবে আপনাদের এই মায়ের ভোগ, কতজন খেতে পারে, মানে আপনার গ্রামবাসী কতজন মিলে? ওই 3 থেকে 3,500-এর মধ্যে আছে। আর আপনারা রান্না করেন কতজন মহিলা মিলে? মহিলা বাদে 32 জন মিলে সবাই রান্না সব- করবেন? না না, আচ্ছা পূজারি আছে, ছেলেরা লাগে, মেয়েরা মধ্যে আমি থাকি একা। আচ্ছা আচ্ছা। আর আপনার সবাই নাম, আপনার নাম? গঙ্গা দাস। এখানেই বাড়ি? হ্যাঁ, তো অর্থাৎ বুঝতেই পারছেন যে কাঠের জ্বালুনিটা যে দেওয়া হচ্ছে, দেখেন একটু কাঠের জ্বালুনি দেওয়া হচ্ছে। আমি বলেছিলাম যে গ্যাসের সেই সমস্যা হলে কিন্তু এখানকার মহিলারা কাঠের জ্বালুনি দিয়ে রান্না করে। আর ভালো করে যিনি বলতে পারবেন উনি ওই ধারে বসে রয়েছেন, ওনার সঙ্গে কথা বলা। কারণ আমি এই গ্রামের পুজো যখন আমি আপনাদের দেখাই, তখন কিন্তু এই গ্রামের সবার সঙ্গে একটু কথা বলে নিই, তারা আনন্দ করে যেভাবে, সেই আনন্দটা সবার সঙ্গে একটু শেয়ার করে দিই। কারণ এই খবরগুলো গ্রামে অনেকেই আসে না, করেও না। তো সেক্ষেত্রে আমরা গ্রামে কেন আসি, এই মায়েদের, এই বোনেদের, এই যারা এই গ্রামবাসী যারা, তাদের যে মনের কথাটা তারা যে বলে। এই পুজোতে 5টা দিন চলে তো? হ্যাঁ, 5 দিন চলে। আমরা সবাই আনন্দ করি, সবাইকে আনন্দ দেই এবং 3000 লোক খাওয়াই। আমাদের কিছু কষ্ট মনে হয় না, আমরা আরো আনন্দিত হই। বাড়িতে কাজকর্ম করতে কিন্তু কষ্ট হয়, কিন্তু এখানে আমাদের কোনো কষ্ট হয় না, খুব আনন্দিত হই কাজ করে। 5 জনকে 25 জনকে 3000কে খাবিতে খুব ভালোবাসি আমরা। মায়ের ভোগ, হ্যাঁ, মায়ের ভোগ হয়। কালকের যে 3000 লোক খাবে, এটা মায়ের ভোগ হয়। আমরা মায়েরা কিছু ছেলেরা মিলে এই অনুষ্ঠানটা করি, কাজটা। মা কি খান? মা খায় না, মা ভোগ দিয়ে দেন, মানে ভোগ দৃষ্টি করলেই সেটা মাকে খাওয়া হয়ে যায়। মার খাওয়া হয়ে গেল, হ্যাঁ দিয়ে নারায়ণ সেবা হলো, হ্যাঁ, এতেই যে আপনারা শান্তি পান। এইটাই আমরা আনন্দ পাই, খুব শান্তি। কি নাম আপনার? আমার নাম গৌরী প্রধান। আপনি এখানেই বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি এইখানে। বাড়িতে রান্না বান্না করছেন, তখন যেন কতটা একটা বিরক্তি ভাব, তারপরে যখন এখানে এসে সবার সঙ্গে একসঙ্গে বসে আনন্দ করে রান্না বান্না, এর মুহূর্তটা কেমন লাগে? ভালো, ভালো লাগে? ভালো লাগে। তো এই যে আজকে থেকে শুরু হয়ে গেল রান্না বান্না, হ্যাঁ আগামী দিন অর্থাৎ কাল থেকে শুরু হবে মহাভোগ, হ্যাঁ তো সেখানেও এই অনুষ্ঠানে থাকবে। হ্যাঁ, কি নাম আপনার? সবিতা গিরি। অর্থাৎ বুঝতেই পারছেন মহিলারা কিন্তু একটু গ্রামের লাজুকে হয়, তারা একটু ভয় পায়। কারণ এই ক্যামেরার সামনে যখনই বলতে হয় তখন তারা গিয়ে ভয় পায়, কারণ এই ভিডিওটা দেখবে তো হাজার হাজার মানুষ। কারণ সেই ভিডিওটা দেখার ফলে তাদের কাছে যখন পৌঁছে যাবে ওই ভিডিওটা, যে তারা কি বলতে গেছে, হয়তো কোথাও ভুল বলতে পারে, কিন্তু ভুল ভাল বলার কিছু নেই। গ্রামের মহিলারা তারা যেভাবে আনন্দ করে পুজোটা করেন, আর তার পাশাপাশি গ্রামবাসীরা যেভাবে সহযোগিতা করেন, আর তাদের কাছে এই মিলন মেলাটা যেন একটা আলাদা অনুভূতি। আর এই ভিডিওটা কেমন লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই গ্রামের বাৎসরিক পুজোটা কবে হবে? কবে হবে? এই চৈত্র মাসে এলে আমাকে পুজোটা হয়, মনে আছে যে এই সবাই আমাদের পুজো করতে হবে, আনন্দ মেলে। আর রান্না বান্না করি, সবাই আনন্দ করি, সবাই একসঙ্গে একসঙ্গে এক জায়গায় মিলে কিন্তু এখন তো কাল বৈশাখীর সময়, কি হবে? ও হলে কিছু হবে না, আমাকে তবু আনন্দ করতেই হবে। তবু আমাদের মন চাই যে এই মায়ের পুজো আসে, আমাকে বর্ষা হোক, জল হোক, যাই হোক, আমাকে মেয়েরা ছেলেরা সবাই মিলে আনন্দ করতে আসি। আনন্দ করে। হুম, কি নাম আপনার? কবিতা মাইতি। এখানেই বাড়ি? হুম, কঞ্জাতলা এটা লাট কাটাই পূজা। যখন আমার দাদু প্রথম এই লাটে আসে, তখন এখানে একটা বড় কঞ্জা গাছ ছিল, সেইখান থেকে কঞ্জাতলা নামটা হয়েছে। আমার বাবা, দাদু, জ্যাঠা ট্যাঠা সবাই মিলে এই পূজা অর্চনা করেছে। সেই বড় বিশাল ধরনের একটা কঞ্জা গাছ ছিল, সেই থেকে কঞ্জাতলা নাম হয়েছে। সেই গাছটা নষ্ট হয়ে যাওয়ার ফলে আমরা আবার এই যে গাছ রোপণ করি, তার বীজ পড়ে গাছ রোপণ হয়েছে। এখনো সেই কঞ্জা গাছ আছে, তার নামেই কঞ্জাতলা।
এখানে কি পুজো হয় মূলত? এখানে শীতলা বিশালক্ষী পূজা অর্চনা প্রত্যেক বছর হয়। আমার সেই ঠাকুরদা যারা ছিলেন বয়স্ক মানুষ তারা করে গেছেন, তা আমি ঠিক বলতে পারবো না। আমি যেটা আমার ঠাকুরদার বা বাবার মুখে শুনেছি, এটা নাকি 1342 সাল থেকে এই মন্দিরটা বা এই পূজা অর্চনা শুরু হয়েছে। এখনো পর্যন্ত বাবা মা ঠাকুরদা করেছে, বাবারা করেছে, তারপরে এখন প্রজন্মে আমরা এসেছি, আমরা ওই পূজা অর্চনাটা চালিয়ে যাচ্ছি। কতদিন ধরে চলবে? এ পূজা তো জন্ম পরস্পর চলবে, যতদিন পৃথিবী থাকবে তত। বছরে কতদিন ধরে চলবে? এখানে আজকে আমাদের এখানে 5 দিন অনুষ্ঠান। আজকের আমাদের পূজা অর্চনা রয়েছে, সন্ধ্যায় আমাদের মায়ের সন্ধ্যারতি হবে, মাঙ্গলিক গান হবে, তাছাড়াও আমাদের প্রসাদ খিচুড়ি প্রসাদ বিতরণ হবে। আগামীকাল রয়েছে আমাদের এখানে অন্নভোগ, অনেক লোকের ব্যবস্থা রয়েছে, গ্রামের মানুষকে অন্নভোগ বিতরণ করা হবে। এছাড়াও আমাদের কালকে বিচিত্রা স্থানীয় শিল্পী দ্বারা বিচিত্রা অনুষ্ঠান রয়েছে। এছাড়া 25শে চৈত্র বৃহস্পতিবার রয়েছে আমাদের রক্তদান শিবির। 8টা থেকে রক্তদান শিবির হবে। মেহনতি মানুষ রক্ত যারা দেবেন, একটা অমূল্য জীবন, 1 ফোঁটা রক্তের বিনিময়ে একটা মানুষ পৃথিবীতে আবার ফিরে আসতে পারে। 1 ফোঁটা রক্তের বিনিময়ে একটা অমূল্য জীবন আবার ফিরে আসতে পারে। তাই আমরা আমাদের কমিটির পক্ষ থেকে রক্তদান শিবির করেছি। সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে, কয়েক ফোঁটা রক্তের বিনিময়ে একটি জীবন বাঁচে। তাই কমিটি সিদ্ধান্ত নিয়েছে আমরা রক্তদান শিবির করব। তাছাড়াও আমাদের সন্ধ্যায় রয়েছে আমাদের কাছি টানা প্রতিযোগিতা। এছাড়াও আমাদের শুক্রবার 26শে চৈত্র রয়েছে আমাদের যাত্রা অনুষ্ঠান। এছাড়াও 27শে চৈত্র শনিবার রয়েছে আমাদের বিচিত্রা অনুষ্ঠান, বড় মাপে অর্কেস্ট্রার বা বড় মাপের শিল্পী সমন্বয়ে একটা বিচিত্রা অনুষ্ঠান, শেষ অনুষ্ঠান আমাদের ওই দিন। এটা কোন জায়গায় হচ্ছে? দারিকনগর কঞ্জাতলা, দক্ষিণ দারিকনগর কঞ্জাতলায়। দারিকনগর দক্ষিণ দারিকনগর কঞ্জাতলা শীতলা বিশালক্ষী পূজা উপলক্ষে এই 5 দিন ব্যাপী যাত্রা অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান, রক্তদান শিবির, অন্নভোগ অনুষ্ঠান দারিকনগর কঞ্জাতলা শীতলা ও বিশালক্ষী পূজা উপলক্ষে 5 দিন ব্যাপী যে অনুষ্ঠানটা দারিকনগর কঞ্জাতলা শীতলা। আমার নাম কালীপদ দাস, বাড়ি দারিকনগর, বাবার নাম ঈশ্বর হরিপদ দাস। কি দায়িত্ব রয়েছে? আমি পুজো কমিটির মেন দায়িত্বে থাকি। আমি কোনো পদে থাকি না, কিন্তু আমি পূজা কমিটির মেন দায়িত্বে পরিচালনা করি। আমি বলতে পারবো না আমার বাপ ঠাকুরদা পুজোটা করে এসেছিল, কিন্তু আমি কত বছর চলছে সেটা আমি নিজে থেকে বলতে পারবো না, বয়স্ক লোক ছাড়াই বলতে পারবো না। তবু আমার মিনিমাম একটা 80 বছর ধরে পুজোটা চলছে, এটুকুনি আমি একটা শোনা কথা আমি বলেছি। কিন্তু আমার এই কথাটা আমাদের বাপ ঠাকুরদা করে এসেছিল, তারাই বলতে পারবে এই বিষয়টা কত বছর বলছে। হয় এটা শীতলা বিশালক্ষী পুজো, এই জায়গাটা কোন জায়গা? দারিকনগর কঞ্জাতলা দক্ষিণ পাড়া। কতদিন ধরে চলে? এটা প্রত্যেক বছরই পুজো হয়। আমার মিনিমাম আমার যেটা শোনা কথা, এটা প্রায় 80 বছর ধরে পুজো চলছে। কি কি অনুষ্ঠান থাকে? বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে, গ্রামের পুজো, গান থাকে, বাচ্চাদের নাচ থাকে, যাত্রা থাকে, অর্কেস্ট্রা থাকে। এবছর যেরকম 5 দিন ধরে অনুষ্ঠান আছে, আজকের প্রথম দিনে অনুষ্ঠান আছে, মায়ের পুজো হবে, মায়ের গান হবে। কালকের থাকছে মায়ের ছোট ছোট বাচ্চাদের নাচ আছে। প্রায় 2500 লোকের অন্নভোগ খাওয়ানো হবে মায়ের প্রসাদ হিসাবে। তারপরের দিন মানে তৃতীয় দিন থাকছে মায়ের রক্তদান শিবির, সকাল 10টা থেকে শুরু হবে, বিকেল সন্ধ্যা 5টা থেকে কাচিরানা প্রতিযোগিতা চলছে, তার পুরস্কার 20,000 15,000 টাকা পুরস্কার আছে। ও চতুর্থ দিন থাকছে এই মায়ের মন্দিরে যাত্রা অনুষ্ঠান আছে। তারপরে লাস্ট দিন পঞ্চম দিন থাকছে বহিরাগত মানে কলকাতার শিল্পীর দ্বারাই অর্কেস্ট্রার সিরিয়ালের আর্টিস্টরা আছে। মানে সব মিলিয়ে 5 দিন আনন্দ করবে এই গ্রাম। হ্যাঁ, 5 দিন আনন্দ করবে। এই গ্রামে মোট কতজন মিলে এই পুজোটা করে? আমাদের এই পুজোটা হয় 300 ঘর চাঁদা দেয় এই পুজোতে। তাতে আমাদের কমিটি আছে 100 জন। যেটা আছে আমাদের আয়, এই মন্দির ছাড়া আমাদের আয় নেই, আমাদের মন্দিরে কোনো জায়গা জমি নেই। যেটা আমাদের কমিটির ছেলেরা টাকা দেয়, কি দান ধ্যান করে সবাই মিলে। প্রত্যেক বছর ধরে আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারি। অত্যন্ত গ্রাম এলাকা। একদম গ্রাম এলাকা, আমাদের গ্রামের মধ্যেই এটা। আপনার নাম? আমার নাম সাধন প্রধান। কি দায়িত্ব রয়েছে? আমি বর্তমান সহ সম্পাদক পুজো কমিটি। পুজো কমিটি। আমার জন্মের আগে থেকে পুজো চলছে। আমরা জন্ম থেকে আমরা পুজো দেখছি, পুজোতে অংশগ্রহণ করেছি, এখনো চলছে। ভবিষ্যতেও আমরা যতদিন বাঁচবো করে যাব। আমাদের ছেলেপুলেরা যারা বড় হবে তারাও ওই পুজো করবে। আগে পুজো কেমন হতো, এখন কেমন হচ্ছে? আগে তো একটু ছোটোখাটো হতো, এখন আমরা বড় ধরনের করার চেষ্টা করেছি। আরও যাতে বড় হয় সেই ব্যবস্থা করব। সম্পূর্ণ গ্রামবাসীরাই চাঁদা দিয়ে করেন? হ্যাঁ, সম্পূর্ণ গ্রামবাসী চাঁদা আর কমিটির চাঁদা দান ধ্যান করেই আমরা পুজোটা করি। কদিন চলবে? 5 দিন অনুষ্ঠান আছে আমাদের। আপনার নাম? দেবপ্রসাদ দাস, দায়ীনগর।
আমার তো 12 বছর বয়সে বিয়ে করছি, সেদিন থাকতে দেখেছি পুজো হচ্ছে। আমার শাশুড়ি আর মুখে শুনছি আগে থাকতে পুজো হচ্ছে। তা কবে হচ্ছে কত ধরে আমি ওসব কইতে পারবো না। এই পুজো আগে কেমন হতো, এখন কেমন হচ্ছে? আগে এরা করতো, তারা বয়স্ক লোক সব করতো, আগে থাকতে এখন ভালো হচ্ছে। আগে যেভাবে পুজোটা হতো সেটা থেকেও অনেক বেশি বেশি করে সেটা অনুষ্ঠান খাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া হয়নি, সেটা আগে খাওয়া দাওয়া হতো না, এখন খাওয়া দাওয়া হচ্ছে। অন্নভোগ প্রসাদ হচ্ছে। হয়তো চিড়ে প্রসাদ। আপনার নাম? আমার লক্ষ্মী মমতা।